নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এনআরএস হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই এনআরএস হসপিটালে নিয়োগ হচ্ছে। এখানে কিভাবে আবেদন করবে, আবেদন কীভাবে করবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বেতন থাকবে ৫৬,০০০ টাকা। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে নীলরতন সরকার। কীভাবে আবেদনটা করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, স্যালারি কত থাকবে, A to Z এই প্রতিবেদন বলবো। এবং কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কবে ইন্টারভিউ আছে, সমস্ত ডিটেলস বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবরগুলো পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আছি, কীভাবে আবেদন করবে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নীলরতন মেডিকেল কলেজ, এজিসি বোস রোড, কলকাতা 70014, 12/9/2025। এখানে মেমো নম্বর দেওয়া আছে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করছে। এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড সেপ্টেম্বর 2023, 23 তারিখ অর্থাৎ রেখেছে 2025। কনফারেন্স রুম, ফার্স্ট ফ্লোর, একাডেমিক বিল্ডিং, নীলরতন মেডিকেল কলেজ হসপিটাল, 138 বাই এজিসি বোস রোড, কলকাতা 70014। এই প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে এখানে নিয়োগ হচ্ছে। আইসিএমআর স্পন্সার্ড প্রজেক্ট এখানে নিয়োগ হচ্ছে এই ডিপার্টমেন্টে। চাইল্ডহুড এখানে এই ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এখানে এনআরএস মেডিকেল কলেজের নীলরতনে সরকারি এখানে এনআরএসে নিয়োগ হচ্ছে কলকাতায়। কী কী পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো। রিকমেন্ড ডিটেলস, এখানে নেম অফ দ্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ হচ্ছে। 56,000 টাকা বেতন। নাম্বার অফ পোস্ট একটা। 35 বছর পর্যন্ত তোমরা আবেদনটা করে দিতে পারবে। এবার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইনক্লুডিং ইন্টারগ্রেটেড পিজি ডিগ্রি, লাইফ সায়েন্সে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, অবশ্যই এক্সপিরিয়েন্স বায়োলজি আফটার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে এগুলো বলেছে। আর তোমাদের রেসপন্সিবিলিটি কী কাজ করতে হবে এগুলো তোমাদের বলে দিচ্ছি। ভালো করে পড়বে, বুঝবে, জানবে এবং তোমাদের যারা ইন্টারেস্ট আছো তোমাদের কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে। যারা ইন্টারেস্ট আছো তোমাদের সিলেকশন কমিটি বায়োডাটা নিয়ে, ইমেল আইডি, ফোন নাম্বার, ডিটেলস, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স নিয়ে সরাসরি ইন্টারভিউতে আসতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে? সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফটো আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট এগুলো তোমাদের লাগবে। কোনো রকম টিএডি দিচ্ছে না ইন্টারভিউর সময়, ঠিক আছে? আর এটা দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।